Assalamu alaikum warahmatullah. Welcome to my class, Basic to IELTS. So first of all, thank you very much everyone for joining us. Today we are discuss about the reading passage. The question type is particularly list of headings. So we know that the question type, there are many question type. First one is very short question, and second one is fill in the gap, third one yes, no, not given, and fifth one is true, false, not given. Another one is MCQ, that means multiple choice question, and list of people, information matching, and list of the headings. Today we are discuss about the list of headings. So are you ready? আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ক্রাইটেরিয়া নিয়ে, কোশ্চেন টাইপস নিয়ে কথা বলবো। এই টাইপটা অনেকের কাছে খুবই প্যারা দেয়, সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং। তো আজকে আমরা এই লিস্ট অফ হেডিং সম্পর্কে ডিটেলসে কথা বলবো। আমাদের রিডিংটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমাদেরকে এই রিডিংয়ের স্কিলটাকে অবশ্যই গ্রো করতেই হবে। We have to develop our reading understanding. So পড়ে বুঝি কিনা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা সরাসরি কোনো একটা ক্যামব্রিজ থেকে প্র্যাকটিস করতে পারি। আজকে আমরা দেখি কোন ক্যামব্রিজ থেকে লিস্ট অফ হেডিং নিয়ে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। সো আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্র্যাকটিসে আমরা ক্যামব্রিজ 11 রিডিং টেস্ট 1-এ চলে যাচ্ছি। আমরা দেখি এখানে লিস্ট অফ হেডিংস, পেসেস 1, information matching, list, আমরা একটু খেয়াল করি। লিস্ট অফ হেডিংসে আমরা পেসেস 2-তে পাই কিনা। আচ্ছা, আমরা একটু দেখি, এরপরে অন্য কোনো প্র্যাকটিসে যাওয়া যায়। টেস্ট 2-তে একটু দেখি আমরা। 11 টেস্ট 2 রিডিং অ্যান্সার, প্যাসেজ ক্যামব্রিজ 11 টেস্ট রিডিং, প্যাসেজ 1 রাইজিং রিডিং, প্যাসেজ 2 একাডেমিক টেস্টিং। আচ্ছা, আমরা চলে আসলাম এখানে, আমরা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস, আচ্ছা, রিডিং প্র্যাকটিস 2, প্র্যাকটিস ক্যামব্রিজ টেস্ট 2। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাইজিং দ্য মেরি রোজ, আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখানে কোশ্চেন টাইপ 1 to 4, ট্রু, ফলস, নট গিভেন। কোশ্চেন 5 to 8 is a match each inform statement. আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিস্ট অফ হেডিংস। ওকে, থ্যাংক ইউ। আমরা পেয়ে গেলাম লিস্ট অফ হেডিংস, রিডিং পেসেস 2-তে কোশ্চেন্স 14 to 20. Choose the correct heading for each paragraph from the list of the headings below. লিস্ট অফ হেডিংস পাওয়ার
সাথে সাথে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে লিস্ট অফ হেডিংসের মেইন আইডিয়া, এটা হেডিংসের অর্থাৎ মেইন আইডিয়াটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে মেইন আইডিয়াটা বিভিন্ন টাইপসের, বিভিন্ন স্কলার বিভিন্নভাবে দিয়েছেন। যেমন হচ্ছে যে একটা প্যারাগ্রাফের মধ্যে, একটা প্যাসেজের মধ্যে প্যারাগ্রাফগুলোতে মেন আইডিয়াটা দেওয়া থাকে। এখানে আমরা যদি ফার্স্ট অফ অল যে বিষয়গুলো খেয়াল করি, সেটা হচ্ছে এখানে বিভিন্ন অ্যাকাডেমিশিয়ান অথবা স্কলার অথবা রিসার্চার যে আইডিয়াগুলো দিয়ে থাকে, সেটা হচ্ছে এখানে লিস্ট অফ হেডিংসে আমাদেরকে খুঁজে বের করতে হয়। প্রথম যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে স্টেট দ্য মেইন আইডিয়া অ্যাট দ্য ফার্স্ট লাইন। এই ব্যাপারটা অ্যাট দ্য ফার্স্ট লাইনে আমাদেরকে কখনো কখনো আমাদেরকে দেখে বের করতে হবে যে মেন আইডিয়াটা কি আসলে। তাহলে লিস্ট অফ হেডিংসের প্রথম আমি বলবো 5 স্টার খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে স্টেট, আমরা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য সহজ হবে। স্টেট দ্য মেইন আইডিয়া, স্টেট দ্য মেইন আইডিয়া অ্যাট দ্য ফার্স্ট লাইন, এটা খুঁজে বের এটা আমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড ওয়ান যে ব্যাকগ্রাউন্ড ফলো বাই মেন আইডিয়া, অর্থাৎ এটাকে আমরা যে 4 স্টার দিতে পারি। অর্থাৎ একটা প্যাসেজের মধ্যে যে ধরেন সাধারণত ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি কোনো কিছু বলা থাকে, আমরা যদি প্রথমটা দেখি তাহলে স্টেট দ্য মেইন আইডিয়া অ্যাট দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইনেই আমাদের মেইন আইডিয়াটা দেওয়া থাকে, সেটা খুঁজে বের করা। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ ফলো বাই মেইন আইডিয়া, ক্লাইমেট চেঞ্জ যেমন প্যাসেজের শুরুর দিকে, অর্থাৎ প্যারাগ্রাফের শুরুর দিকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলতেছে স্কলার বলতে, এবং পিপল সাফারিং, এই ক্লাইমেট চেঞ্জের ফলে পিপল কত পার্সেন্ট সাফারার হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছে। লাস্ট এই 3 নম্বরের লাইনে বা 4 নম্বর লাইনে এসে বললো যে কার্বন ইমিশনের কথা বললো, অর্থাৎ এই কার্বন, তাহলে এটাকে এমফেসাইজ করা হয়েছে কার্বন ইমিশন, অর্থাৎ কার্বন ইমিশন, এটাই তখন মেন আইডিয়া হয়ে যাবে। অর্থাৎ ডেমোগ্রাফিক ডাইনামিক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কলারি কনসার্ন, অর্থাৎ আপনি প্রথম লাইনে দেখবেন যে বলে যাচ্ছে, দ্বিতীয় লাইনে বলে যাচ্ছে, তৃতীয় লাইনে তারা এটাকে এমফেসাইজ করছে, সেই জন্য এইটাকে আমরা মেইন আইডিয়া হিসেবে নিতে পারি। নাম্বার 3 হচ্ছে আমরা বলবো এটাকে 5 স্টারের ভিতরে আরও 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। ইউট্রান, যেমন আমরা সাধারণত এই বিষয়গুলো নিয়ে এইভাবে বলে থাকি যে রাইটার এখানে এই প্যাসেজগুলোতে রাইটার প্রথম দিকে সুন্দর করে বলতে শেষে বাট অথবা অথবা অন দ্য আদার হ্যান্ড, হাউ এভার, ইন কন্ট্রাস্ট বা অ্যাকচুয়ালি, ইন রিয়েলি, এইভাবে দিয়ে পুরা পূর্বের কথাটাকে তিনি পূর্বের কথা থেকে তিনি পুরা ভার্সেস কথা বলেন, অর্থাৎ একটা পূর্বের কথাটাকে বাদ দিয়ে পরবর্তী যে সেন্টেন্সটা থাকে সেটাই হয়, অর্থাৎ ইউট্রান নিয়ে নেই এখানে স্কলার। এই লিস্ট অফ হেডিংসে এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে এইভাবে বলতে পারে যে না, ছেলে মাশাআল্লাহ অনেক ভালো পড়াশোনা করছে, কিন্তু পাত্র দেখার ক্ষেত্রে কিন্তু, এই কিন্তুর পরে কিন্তু দিয়ে কিন্তু আগের যত ধরনের আমরা বিশেষণ ব্যবহার করছি ভালোর ক্ষেত্রে ছেলের, এই কিন্তু থাকার কারণে কিন্তু সবগুলোই বাদ হয়ে যায়। পরবর্তী যে বিষয়টা সেটাকে গুরুত্ব দেওয়া হয়, সেটা হতে পারে নেগেটিভ সেন্স অথবা পজিটিভ সেন্স হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে ইউট্রান্ট লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপরে আমরা যদি আরও দেখি যে লেস কমন, সেটা হচ্ছে স্ট্রং অপিনিয়ন। অনেক সময় প্যাসেজে থাকে যে অমুক রিসার্চার এটা বলেছে, অমুক স্কলার এটা বলেছে, অর্থাৎ এটা ঠিক না, এর জন্য স্ট্রং অপিনিয়ন দেয় এবং এটাকে এটা হচ্ছে এমফেসাইজ করে, অত্যন্ত স্ট্রংলি বলে যে, এবং জোর দিয়ে বলার কারণে এটাই মেন আইডিয়া হিসেবে আমরা বেছে নিতে পারি। নাম্বার 5, সামারাইজ অ্যাট দ্য এন্ড। এখনও যে আমরা শুনতে পাচ্ছি কিনা আমাদেরকে একটু জানালে ভালো হয়।
আমরা চেষ্টা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লিস্ট অফ হেডিংস, ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ পিপল, এমসিকিউ, তো মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ফিল ইন দ্য গ্যাপস, শর্ট কোর্সে এই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তাহলে আমরা আজকে এই লিস্ট অফ হেডিংসের একবারে শেষের যে বিষয়টা সেটা হচ্ছে সামারাইজ অ্যাট দ্য এন্ড, অর্থাৎ মাঝে মাঝে মেন আইডিয়াটা কখনো সর্বশেষে সামারাইজ করা থাকে, অর্থাৎ এখানে সরানো এলোমেলোভাবে পেসেসগুলোতে বলা থাকে প্রথমের দিকে, শেষে এসে রাইটার বা রিসার্চার এখানে এসে রাইটার সামারাইজ করে বলে এটাই হচ্ছে মেন আইডিয়া। তাহলে এই লিস্ট অফ আইডিয়া থেকে আমাদের করণীয় কি? মেন আইডিয়া লিস্ট অফ হেডিংস এর এর আমরা কি করব, আমাদের কাজটাকে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মেন আইডিয়া লিস্ট অফ হেডিংস পড়া এবং মেন আইডিয়াটা খুঁজে বের করা। নিজেই একটা আমরা হেডলাইন বানাবো এবং যেটা আমার সাথে মিলে যাবে বা অথবা সেটা আমি গ্রহণ করব, অথবা আমরা এক বা একাধিক মেন আইডিয়া নিয়ে চিন্তা করতে পারি, দুইটা আইডিয়া হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা মিলে যাবে আমার সাথে সেটাই আমি ইনশাল্লাহ ম্যাচিং করব। তো আমরা চলে যাচ্ছি সরাসরি একেবারেই ক্যামব্রিজ প্র্যাকটিসে। আমরা চুজ করলাম ক্যামব্রিজ প্র্যাকটিস 11। আচ্ছা, রাইজিং দ্য মেরি রোজ আমরা দেখতেছি রিডিং পেসেজ 1। এরপরে আমরা এখানে একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা নিচের দিকে আচ্ছা লিস্ট অফ হেডিংস আমরা পেয়ে গেছি কোশ্চিন 14 to 20। আচ্ছা, আমাদের এখন প্রথম কাজটা কি? প্রথম কাজটা যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে লিস্ট অফ হেডিংসে আমাদেরকে মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এখানে দেখি আমাদেরকে বলা হচ্ছে এখান থেকে আমরা প্রথমে 14 নাম্বার কোশ্চেনে যাব। 14 নাম্বার কোশ্চেনে গেলাম, দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ এ পড়তে বলা হচ্ছে। আমরা এখানে কিছু ট্রিক্স আমরা অবশ্যই পালন করব। সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বিএ কার হতে হবে, অর্থাৎ আমরা সবগুলো প্রশ্ন সবগুলো পেসেজে সব কিছু আমরা পড়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে 14-এ আমাদেরকে বলা হচ্ছে প্যারাগ্রাফ এ। তাহলে আমাদেরকে প্যারাগ্রাফ এ সরাসরি চলে যেতে হবে। আমরা চলে যাই প্যারাগ্রাফ এতে। প্যারাগ্রাফ এ আমরা দেখতে পাচ্ছি এখানে মেন হোয়াট দ্য ডিস্ট্রয় দ্য সিভিলাইজেশন অফ দ্য ইস্টার আইল্যান্ড। আমাদেরকে প্রশ্নবোধক দিয়ে মেন আইডিয়াটা আমরা দেখতে পাচ্ছি। হোয়াট কি, ডিস্ট্রয় ধ্বংস, ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা হয়েছিল দ্য সিভিলাইজেশন অফ দ্য ইস্টার আইল্যান্ড। অর্থাৎ আমরা যদি সিভিলাইজেশন মানে জানি, সিভিলাইজেশন আমরা জানি যে এটা সভ্যতাকে বোঝাচ্ছে। কি ধ্বংস করা হয়েছিল? এখানে বলা হচ্ছে হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড। কি ধ্বংস করেছিল ইস্টার আইল্যান্ডের সভ্যতাকে? তাহলে আমাদের মেন আইডিয়াটা প্রথম এর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমে দেখলাম লিস্ট অফ হেডিংস এর প্রশ্ন দেওয়া, 1 সেকেন্ডে আমরা সাথে সাথে এটা এখানে নিয়ে আসলাম এবং এবার পেসেজের টাইটেলটা মন দিয়ে পড়লাম। হোয়াট ডিস্ট্রয় দ্য সিভিলাইজেশন অফ দ্য ইস্টার আইল্যান্ড। কি ধ্বংস করেছিল ইস্টার আইল্যান্ড এর সভ্যতাকে? তার মানে আমরা এখান থেকে কি বুঝতেছি? তার মানে এই পেসেজে আমরা যদি দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে অতীতের একটি সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল সে সম্পর্কে অবশ্যই বলা হবে। তাহলে আমরা চলুন দেখে আসি। প্রথমে প্যারাগ্রাফ এতে আমরা চলে যাই। এখানে গিয়ে প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার আইল্যান্ড। প্রথমে আমরা প্রথম 2-3 লাইন খুব ভালো করে বলবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট লাইন। প্রথম হচ্ছে স্টেট দ্য মেইন আইডিয়া অ্যাট দ্য ফার্স্ট লাইন। মেইন আইডিয়াটা ফার্স্ট লাইনে থেকে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই প্যারাগ্রাফ এতে গিয়ে প্রথম লাইন 2-3 লাইন মন দিয়ে পড়তে হবে।
আমরা পড়তেছি স্টার আইল্যান্ড or Rapunu, as it is known locally, is home to several hundred ancient human status. The Maui, after this remote Pacific island was settled by the Polynesians, and it remained isolated for the centuries. অর্থাৎ এখানে বলা হচ্ছে স্টার আইল্যান্ডে মাউই নামে পরিচিত এটার মানব মূর্তিগুলো সম্পর্কে বলা হলো। অর্থাৎ মাউই নামে এখানে আমরা একটা সভ্যতার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড একটি শব্দ দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে মাউই, এখানে আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড ফর দ্য সেঞ্চুরিজ। অর্থাৎ এখানে প্যারাতে আমরা যদি আরেকটু পড়তে চাই সেক্ষেত্রে বেশি ভালো হয়। আমরা এখানে স্টার আমরা it remained the isolated for the centuries. All the energy and resources that went to the Maui, some of which are 10 meters tall and weigh over 7,000 kilos, came from the island itself. অর্থাৎ প্যারার মাঝামাঝিতে লেখক এখানে মাউই এই যে এদেরকে আমরা যদি মাউই সম্পর্কে বলা হচ্ছে এটি একটি জাতি, এটি মাউই নামে পরিচিত, হইতে পারে মানব মূর্তি হইতে পারে, এটা সম্পর্কে বলা হচ্ছে। আমরা একটু পড়ি। Came from the island itself, yet when does the explorers landed in 1722, they meet a Stone Age culture. The Maui were carved with the stone tools. Then transferred from many kilometers without the use of the animals or wheels to massive stone platforms. The identify the Maui builder was the doubt until well into the 20th century. আচ্ছা, আমরা এখান থেকে যে প্যারাগুলোতে পড়ে মাঝামাঝিতে লেখক এখানে মাউই বিল্ডারদের আইডেন্টিফাই সম্পর্কে বলতেছেন যে the identify of the Maui builders was in doubt until well into the 20th century. অর্থাৎ প্যারার শেষের দিকে আমরা বিষয়গুলো একটু দেখি। Maui builderদের সঙ্গে বলা হচ্ছে the identify the Maui builder was built until the 20th century. The Thor Hardy, the Norwegian ethnographer and adventurer, though the status had been created by pre-Inca peoples from the Peru, best-selling swing author H. Van Daniks, and believed that they were built by the standard extraterrestrials. Modern science illustrate the archaeological genetic evidence has definitely proved the Mayan builders were Polynesians, but not how the move their creation. Local folklore maintains that the status was while researchers have tended to assume the ancestor rigged the status of somehow using the ropes and locks. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝামাঝিতে আমরা যদি এই দ্য আইডেন্টিফাই দ্য মায়ো বিল্ডার ওয়াজ দ্য ডাউট আনটিল ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি, মাঝামাঝি লেখক মায়ো বিল্ডারের আইডেন্টিফাই সম্পর্কে বললেন এবং প্যারা শেষে বলা হচ্ছে যে মডার্ন সায়েন্স, ল্যাঙ্গুইস্টিক, আর্কিওলজিক্যাল এবং জেনেটিক এভিডেন্স হ্যাজ আইডেন্টিফাই প্রুফ দ্য মায়ো বিল্ডার্স ওয়ার পলিনেশিয়ান। অর্থাৎ এখানে উপরে বক্তব্যগুলো থেকে আমরা এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মাও বিল্ডারদের আইডেন্টিফাই নিয়ে যে সংশয় বা প্রশ্ন ছিল প্যারা এতে চূড়ান্তভাবে সেটার কথা বলা হচ্ছে। অর্থাৎ মাও বিল্ডার্সদের যে আইডেন্টিফাই নিয়ে যে সংশয় বা প্রশ্ন ছিল এটা। তাহলে এখন আমরা এটা পড়ার পরে আমরা দ্রুত কোথায় যাব? আমরা দ্রুত চলে গেলাম হেডিংগুলোতে আমরা একটু যদি দেখি, এখান থেকে আমরা হেডিংগুলোতে মিলানোর চেষ্টা করব। এখানে আমাদেরকে বলা হচ্ছে প্রথম যে হেডিংটা, সেখানে আমাদেরকে বলা হচ্ছে যে
14 আমরা হেডিংয়ে চলে যাব। এখানে নাম্বার 1 লিস্ট অফ হেডিংসে এভিডেন্স অফ দ্য ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এভিডেন্স অফ দ্য ইনোভেটিভ অর্থাৎ সৃজনশীল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস। উপরের কথাটা মানে এই যে উপরের যে আমরা প্যারাগ্রাফে পড়লাম এর মূল বক্তব্য এটা কি? এটা কিন্তু এখানে আমরা জানি যে আমরা যদি বিএ কার হতে হবে আমাদেরকে, আমরা এভিডেন্স অফ দ্য ইনোভেশন একটা সৃজনশীলতা, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস অর্থাৎ এটা এভিডেন্স অফ দ্য ইনোভেশন এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা কিন্তু সেখানে তেমন কিছু পাইনি। তাহলে এভিডেন্স অফ দ্য ইনোভেশন সৃজনশীলের কোনো কিছু এখানে বলা হয়নি। তাহলে এটাকে আমরা বিএ কারের মাধ্যমে এটাকে ক্রস দিতে পারি। আবার আমরা চাইলে এই এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট এর পরে যদি আমরা একটু পড়ি তাহলে সেটা আমরা এখানে ক্রস দিতে পারি। তাহলে এটা বাদ, এটা মূল বক্তব্যের সাথে এটা যাচ্ছে না। এরপর আমরা সেকেন্ড ওয়ানে চলে যাই, অ্যান আনডিসপিউটেড অ্যান্সার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য মায়ো, অর্থাৎ মাও সম্পর্কে একটা প্রশ্নের একটি চূড়ান্ত সমাধান কিনা। অ্যান আনডিসপিউটেড অ্যান্সার টু এ কোশ্চেন, মাওয়ি সম্পর্কে একটা প্রশ্নের একটি চূড়ান্ত সমাধান। আমাদেরকে ওখানে প্রশ্ন করা হয়েছিল, আমরা জানি যে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে হোয়াট ডিস্ট্রয় দ্য সিভিলাইজেশন ইস্টার আইল্যান্ড, অর্থাৎ আমরা এখানে মাওয়ি সম্পর্কে একটা প্রশ্নের একটি চূড়ান্ত সমাধান বোঝাই যাচ্ছে যে আমরা এখানে কিছু কাছাকাছি আমরা একটা মনে হচ্ছে যে এটা মিলে যাচ্ছে মূল বক্তব্যের সাথে, কিন্তু আমরা বি এর কারের মাধ্যমে ইয়েস এবং নো এবং ইয়েস এর মাধ্যমে আমরা চেক করে দেখব। তাহলে এখানে আনডিসপিউটেড সম্পর্কে বলা হচ্ছে এবং অ্যান্সার টু দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য মায়ো এটাও বলা হচ্ছে। তার মানে এটা হওয়ার একটু সম্ভাবনা আছে, আমরা মিলে যাচ্ছে। দ্য ফিউচার অফ দ্য মাও স্ট্যাটাস, এটা এই সম্পর্কে ফিউচার সম্পর্কে ওখানে কোনো কিছু বলে নাই। এরপরে দ্য থিওরি হুইচ সাপোর্ট এ লোকাল বিলিফ, কোনো থিওরি তত্ত্ব সম্পর্কেও বলে নাই। হুইচ সাপোর্ট এ লোকাল বিলিফ, যেগুলো স্থানীয়ভাবে যেগুলো বিশ্বাস করা হয় বলে নাই। দ্য ফিউচার অফ দ্য ইস্টার আইল্যান্ড, ফিউচার আইল্যান্ড সম্পর্কে এই পেজে তেমন কিছুই বলা হয় নাই। এটা বিএ কারের মাধ্যমে প্রথমেই ক্রস। টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রাপানুই পিপল, রাপানুই পিপল সম্পর্কে কোনো কিছু অপোজিট ভিউ ছিল না। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্স অফ কন্ট্রোল, এটাও তেমন কোনো আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রাকশন নিয়ে, আউটসাইড অফ দ্য ইনহ্যাবিটেন্স নিয়ে কোনো কিছু বলা নেই। হাউ দ্য স্ট্যাটাস মেড এ সিচুয়েশন ওয়ার্স, হাউ দ্য স্ট্যাটাস এটা যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে থাকি, সিচুয়েশন ওয়ার্স আরও খারাপের দিকে যাচ্ছিল, এটা নিয়ে কোনো ডাইমেনশন অফ দ্য ফুড রিসোর্সেস, ডিমিনাইশিং ফুড রিসোর্সেস সম্পর্কে তেমন কোনো কিছু বলা হয়নি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের অ্যান্সার এর অ্যান্সার আমরা দেখতে 14 এর প্যারাগ্রাফটা আমাদের 2 নাম্বারের সাথে মিলে যাচ্ছে। তাহলে আনডিসপিউটেড অ্যান্সার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য মোরাল, তাহলে আমরা এখানে প্যারাগ্রাফ এ আই নাম্বার এখানে বসিয়ে দিব ডবল আই, অর্থাৎ 2 নাম্বার 14 প্যারাগ্রাফ এ 2 কনসেপ্টের সাথে মিলে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে মাওয়ি সম্পর্কে একটা প্রশ্নের একটি চূড়ান্ত সমাধান এখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হলো আনডিসপিউটেড অ্যান্সার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য মাওয়ি, 14 প্যারাগ্রাফ এ 2। এরপরে নেক্সট আমরা চলে যাই, এখানে আমাদেরকে বলা হচ্ছে 15 প্যারাগ্রাফ বি। আমরা যেহেতু বি প্যারাগ্রাফ 15 কোশ্চেনের বি প্যারাগ্রাফে আমরা চলে যাব। বি প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ভালো করে পড়া, মন দিয়ে পড়া। আমরা মন দিয়ে যদি একটু পড়তে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে যে এভাবে, when the Europeans arrived, Rapa Nui was grassland with only a few screen trees. আচ্ছা, রাপা নুই সম্পর্কে আমরা এখানে বলা হচ্ছে they with only a few screeny trees in the 1970s and 1980 through the researchers found
preserve in lake the sediments and which the provide the island had been covered in large plain forest for island of the years. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সম্প্রদায় সম্পর্কে বলা হচ্ছে। আমরা যদি একটু দেখি এখানে কিউ কার্ডগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে এখানে একটু only after the Polynesians arrived did those frost disappear. US scientist Charles Diamond, আমরা এটাকে একটু বোল্ড করি, US scientist Diamond believed that the Unapi people descended of the Polynesian settlers work there on environment. They had unfortunately settled on the extremely fragile island, dry, cool, and too remote to properly fertilized by the wind blow volcanic ash. এখানে বলা হচ্ছে they had unfortunately settled on extremely fragile island, অর্থাৎ dry, cool, and too remote to properly fertilized by the wind blown, অর্থাৎ বায়ু তাড়িত volcanic ash. When the islanders cleared the forest of the firewood and farming, the forest didn't grow back. As streams became skinned, they could no longer contrasted word and অর্থাৎ ছোট নৌকা এবং হচ্ছে উৎপাদিত শস্যের যে পরিমাণ সেই বিষয়ে এখানে কথা বলা হচ্ছে। আমরা এখান থেকে যেটি বুঝতে পারতেছি সেটি আমরা এখন একটু মিলিয়ে দেখি আমাদের লিস্ট অফ হেডিংসের ক্ষেত্রে। আমরা হেডিংগুলোতে আসলাম। এখানে প্রথমটা এভিডেন্স অফ দ্য ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এই নিয়ে প্যারাগ্রাফে কোনো কিছুই বলা হয়নি। আমরা ওইখানে যেটা বললাম সেটা হচ্ছে যে ফুড মানে যে উৎপাদিত শস্যের যে পরিমাণ, অর্থাৎ ওইখানে কি কারণে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমরা মেন আইডিয়াটা খুঁজে পেলাম, সেটা আমাদেরকে মিলাতে হবে। অ্যান্ড আনডিসপিউটেড আমরা পেয়ে গেছি এটা প্রথমে। দ্য ফিউচার অফ দ্য মোয়াই স্ট্যাটাস, দ্য ফিউচার অফ দ্য মোয়াই স্ট্যাটাস সম্পর্কে কেমন কোনো কিছু বলা হয়নি। দ্য থিওরি হুইচ সাপোর্ট এ লোকাল বিলিফ, এটা নিয়েও কোনো কিছু বলা হয়নি, বিএ কারের মাধ্যমে এটা বাদ। দ্য ফিউচার অফ দ্য ইস্টার ল্যান্ড, এটাও সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য পিপল, এই রানু পিপল সম্পর্কে বলা হয়েছে। এখানে আমরা যদি প্রশ্নবোধক রেখে দিই, দ্য ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহেবিটস কন্ট্রোল, এটা নিয়েও তেমন কিছু বলা হয়নি। এবং হাউ দ্য স্ট্যাটাস মেড এ সিচুয়েশন ওয়ার্স, হাউ দ্য স্ট্যাটাস মেড এ সিচুয়েশন ওয়ার্স সম্পর্কে যে অবস্থা আরও খারাপ হচ্ছে এটা নিয়ে কোনো কিছু বলা হয়নি। ডিমিনিশিং ফুড রিসোর্সেস, অর্থাৎ আমাদের যে আমরা ওখানে পড়ে আসলাম যে আমাদের আবহাওয়ার কারণে, অর্থাৎ ড্রাই শুষ্ক আবহাওয়ার কারণেও এবং কুল অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে, বায়ুজনিত কারণে আমাদের যে উৎপাদিত শস্যের যে পরিমাণ এটা ড্যামিনেশিং, এটা ক্ষতি হয়ে যাচ্ছে। ফুড রিসোর্সেস অর্থাৎ মূলত উৎপাদিত শস্যের যে পরিমাণ এটা আমাদেরকে খুবই ক্ষতি করতেছে। তাহলে আমরা এখান থেকে 9 নাম্বারটাকে আমরা এখানে বেছে নিতে পারি। এটা লাস্ট ওয়ান, যে ডিমিনিশিং দ্য ফুড রিসোর্সেস, এটাকে আমরা বেছে নিতে পারি। তো এইভাবে করে আমাদেরকে বিএ কারের মাধ্যমে, অর্থাৎ আমরা প্রথমে যে বিএ কারের মাধ্যমে আমরা এগুলোকে মিলাবো, যে প্যারাগ্রাফটা পড়বো আগে। লিস্ট অফ হেডিংস আমরা কিভাবে করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে বিএ কার আছে কিনা, এখানে প্যারাগ্রাফে করে দেওয়া আছে কিনা। বিএ কার প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে পড়তে হবে। এবং আমরা বিএ কার যে আমাদেরকে একটা গাড়ির চাকার মতো যেন সবগুলো রাস্তার সব জায়গায় যে টাচ করে যায়, ঠিক ওইভাবে করে বিএ কারের মাধ্যমে আমাদেরকে সবগুলো ওয়ার্ড এবং সবগুলো
সেন্টেন্স পড়ে বুঝে সব কিছু পড়ে তারপর আমরা অ্যান্সারটা নিতে হবে। প্রথম কাজ, যে প্যারাগ্রাফটা ভালোভাবে পড়বো, এরপরে কোশ্চেন এসে বিয়ে কার হয়ে আমরা লিস্ট অফ হেডিংসটা আমরা ম্যাচিং করব। এরপরে আমরা নেক্সটে ওই স্টেপ বাই স্টেপ আমরা এইভাবেই যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ আস and having been patience. Assalamu alaikum wa rahmatullah.